তারক চাঁদের হরিলীলামৃতের ভিতর প্রথম পুরুষ অবতার রাম রঘুবর, তাই তো? সেই রামচন্দ্র রাজনীতি করেছে, ভেবে দেখো তাই। তাই এখনো আমরা সেই রাম রাজত্ব চাই, ঠিক তো নাকি? রাবণের বিরুদ্ধে যুদ্ধে হয়ে প্রতি ধর্ম সংস্থাপন করেছিলেন আমার রাম রঘুপতি। হায় হায় রাম রঘুপতি, হায় হায় রাম রঘুপতি। তাহলে ভগবান হয়ে যুদ্ধ করার কি দরকার ছিল? যিনি রাজা হবেন, রাজ্য অভিষেক হয়েছে, অধিবাস, এই টাইমে তার চলে যেতে হলো বনবাসে, তাই তো নাকি? আজও মানুষ সে রাম রাজত্ব চায়। দাদা ভাই, আমি তোমার কাছে জবাব চাই, ভগবান যদি রাজনীতি করা খারাপ হয়, তাহলে রাজনীতি করলো কেন রাম দয়াময়? সে কি ভগবান নয়? রাজনীতি শ্রেষ্ঠ নীতি, যেমন পাতিহাঁস আর রাজহাঁস, মানে বড়, ঠিক না? কিন্তু রাজনীতির যদি নীতিবিহীন রাজ হয়, নীতিবিহীন রাজ হয়, তা কিন্তু রাজনীতি নয়। আমারে ভোট দিল না, ওর বাড়ি ভেঙে দে। আমারে ভোট দেয় নাই, ওটারে মার। একে বলে নীতিবিহীন রাজ করা। এটা নয় রাজনীতির ধারা। একটা বাচ্চা ছেলে 11 বছর বয়স হবে, তারেও কোপ মারিছে, তার মাকে কুপিয়েছে, শ্যাওলা পাড়া বাড়ি, নহাটার পাশে। কেন? তারা বিজেপির ভোট দেয়। সি 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 সি। এই নীতি রাজনীতি নয়, এই নীতিবিহীন রাজ করা কয়। বাংলার বাইরে একটাও দেখেছেন এই গন্ডগোল করে? কে জিতবে কে হারবে, ভোটে সবাই দাঁড়াবে, হারছে তা কি হয়েছে? উত্তরপ্রদেশে তো এবার কম আসন পেয়েছে, তাতে কি হয়েছে? মারামারি আরম্ভ করে দিয়েছে নাকি? এই ভোট দিলি না কেন? নীতি ঠিক আছে, বুঝতে পারছেন? রাজনীতি শ্রেষ্ঠ নীতি। এই রাজনীতি করেছিলেন রাম দয়াময়, রাজনীতি করেছেন আমার কৃষ্ণ রসময়। হায় হায় কৃষ্ণ রসময়, হায় হায় কৃষ্ণ রসময়। কৃষ্ণ যদি রাজনীতি না করতো, তাহলে কুরু বংশ ধ্বংস হতো। কথা কন না কেন? কি অধর্ম দুর্যোধন তাকে ধ্বংস করবার তরে ধর্মরাজ যুধিষ্ঠিরকে কৃষ্ণ নিজে সমর্থন করে। হায় হায় সমর্থন করে, নিজে ভগবান রাজনীতি করে দেখালেন, ধর্মকে তোমরা সমর্থন করো, অধর্মকে নয়। দুর্যোধন অধার্মিক, বাহুবলী, সে চাই জোর জবস্তি করে সমস্ত কিছুকে আঁকড়ে রাখা। গদি আমার চাই, একে বলে বাহুবলী। কৃষ্ণ পাঠিয়েছিল, কৃষ্ণ নিজে গেল, গিয়ে বলল 5 ভাই ওদের 5খানা গ্রাম দাও, গন্ডগোল দিয়ে দরকার নাই। দুর্যোধন কি বলল? হে কৃষ্ণ নীলপদ্মে, বিনা যুদ্ধে সুচাগ্রমে ঋণী করিব না দান। তখন কৃষ্ণ বলেছিল, এ স্বভাব ভালো না, কথা একটু বুঝিয়ে সুঝিয়ে বলো না, এই একা খাওয়া বুদ্ধি নিয়ে চলো কেন? তাহলে যুদ্ধ কি এমনি বেঁধেছিল?
তাহলে কৃষ্ণ কিন্তু একমাত্র ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবার তরে গিয়ে অর্জুনের অশ্ব বলগা ধরে। ভগবান না কৃষ্ণ? দেশ দেশান্তরে সবাই কৃষ্ণ গুণ গায়, তাহলে সেই কৃষ্ণ রাজনীতি করলো কেন? দাদা জবাব দেওয়া করে নাই? চৈতন্য লড়াই করেছে অশুভ রাজনীতির বিরুদ্ধে, দেখাইয়ে যাব আমি সভা মাঝে মধ্যে, হায় হায় সভা মাঝে মধ্যে, হায় হায় সভা মাঝে মধ্যে। 700 বছর আগে একটাও মুসলমান ছিল না বাংলায়। যদি কেউ ভাবতো বঙ্গবাসী একটু বাড়বে, কোন ডাক্তার যদি লিখে দিত যে ট্যাবলেটটা দিলাম এটা মুসলমানের হাত দিয়ে খালি কাজ হবে, ওই ওষুধ কর্তীও একটা মুসলমান ছিল না। ওই জন্য কয় ওষুধ কর্তী, বুঝেছেন? মানে এই ট্যাবলেটটা খাতি হবে মুসলমানের হাত দিয়ে। সে মুসলমান পাবা কোন জায়গায়? একটাও তো নাই বাংলায়। ট্যাবলেট আর খাওয়া লাগবে না। চৈতন্য মহাপ্রভু এমন সময় আবির্ভূত হয়েছিলেন, এই সনাতনী হিন্দুদের রক্ষা করেছেন তিনি। কেন? ব্রাহ্মণ্যবাদীদের চাপে দলে দলে দলিত যারা দল বেঁধে মুসলিম ধর্ম গ্রহণ করছিল তারা। এ দোষও আমাদের, কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের শাস্ত্রে যেটা লেখা আছে ওইটাকে বাদ দিয়ে ইচ্ছা মতো এই বর্ণ বিভেদ করেছে। আমাদের আদি শাস্ত্রে কি লেখা রয়? জন্মেন জায়েতে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। পরিষ্কার লেখা আছে। জন্মেন জায়েতে শূদ্র মানে জন্মের সঙ্গে সঙ্গে সবাই শূদ্র। শূদ্র মানে অজ্ঞান। জন্ম নিলেই তার জ্ঞান হয় নাকি? জন্মেন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে। দ্বিজ অর্থাৎ জন্ম প্রাপ্ত হয় দশবিধ সংস্কারের দ্বারাই। তার মধ্যে একটা লেখাপড়া শেখা। যে লোকটা এক অক্ষরও লেখাপড়া জানে না, একখানা পুস্তক তার কাছে দিলে সে কোনো কালে বলতে পারবে ওই পুস্তকের পাতা খুলে এর মধ্যে কি লেখা? আপনারা একটু বলুন সর্বজনা। সে দেখবে তেলা পোকার পায় কালি মাখাইয়ে বুঝি কাগজের মধ্যে আঁকিয়ে যায়, দাগ পড়িস। তাহলে অজ্ঞান, সে বুড়ো হয়ে গেলি অজ্ঞান নাকি? ঠিক তো? এই সংস্কারের দ্বারায় দ্বিজন্ম প্রাপ্ত হয়। জন্মে ন জায়তে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। সর্ববেদাঙ্গে যিনি অধিকারী, সর্ববেদাঙ্গ সম্পর্কে যিনি সম্পূর্ণ সম্যকভাবে ওয়াকে বহল, একমাত্র তিনি বেদমন্ত্র সঠিক উচ্চারণ করতে পারেন। তখন তাকে বলে বিপ্র, তখনও ব্রাহ্মণ নয়। আমাদের শাস্ত্রে বলছে এই সংস্কৃত মন্ত্র উচ্চারণে ভুল হয়ে গেলে কি হইতে জানেন? এই ডাকাইয়া মানুষ, বরিশালে মানুষ দেখবেন সোয়া কয় না, হওয়া কয়। এ বেটা হুনগে যা, কোন হানে যাস কয় না, কথা কও না কেন? এই জায়গা বরিশাইলে মানুষ নাই, আছে না নাকি? কি হুইনা যা বেটা, কোন হানে যাস? মগো বাড়ি যাবি না কয় না? এক বরিশালের পণ্ডিত মাইয়ে বিয়ে দিছে, কেন জামাই গিয়ে প্রণাম করতেছে, উনি পণ্ডিত।